সাকিব আল হাসান অ্যান্ড তামিম ইকবালের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা আগুন ঢালছে চন্দিকা হাথুরুসিং সিং। সব পরিচালকরা সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে চন্দিকা হাথুরুসিং সিংকে আমরা টার্মিনেট করব তার কন্ট্রাক্ট। সাকিব কিছু ভুল করেছে, নো ডাউট, বাট সাকিব আল হাসান 17-18 বছর ক্রিকেট খেলেছে বাংলাদেশের জন্য। পুরোপুরি গভর্নমেন্টের একটা ডিসিশন ছিল। চন্ডিকা হাথুরুসিং এর সঙ্গে আপনার একটা পার্সোনাল ক্ল্যাশ আছে, এটা গণমাধ্যমের খবর কিংবা গুজবও হতে পারে, গুঞ্জনও হতে পারে। দ্যাট ওয়াজ ট্রু অর নট? আমি দেখেন, বাংলাদেশ ক্রিকেট যেগুলো ভালো হয়, আপনি যদি 2023-এর ওয়ার্ল্ড কাপের আমরা বেস্ট টিম, অনেক স্বপ্ন নিয়ে গিয়েছিলাম আমরা সেমিফাইনাল খেলবো, ট্রু, আমরা খেলতে পারি নাই। অ্যান্ড এইটার মধ্যে সবচেয়ে বড় নাটের গুরু ছিল চন্দিকা হাথুরুসিং সিং। সাকিব আল হাসান অ্যান্ড তামিম ইকবালের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা আগুন ঢালছে চন্দিকা হাথুরুসিং সিং। এটা কিন্তু অলরেডি মিনিটেড, ইটস এ ফ্যাক্ট। বোর্ড প্রেসিডেন্ট সবাই এটা জানে, সবাই এটা স্টেটমেন্ট দিয়েছে। সো আমার সাথে তার ব্যক্তিগত ক্ল্যাশ 16-17 কাহিনী, এটা আসলে এটা পুরোপুরি মিথ্যা কথা। আমার কাছে মনে হয়েছে চন্দিকা হাথুরুসিং সিং প্রথমবার যখন আমাদের ফেলে চলে গেল, সে কিন্তু শ্রীলঙ্কাতেই গেছে, সে বাংলাদেশে এসেছিল শ্রীলঙ্কার কাজ করার জন্য। শ্রীলঙ্কার থেকে সে স্যাক হয়েছে এবং শ্রীলঙ্কার থেকে স্যাক হয়ে কিন্তু সে আবার বাংলাদেশ, তাকে এখান থেকে আমাদের ফেলে দেওয়ার পরে তাকে আমরা নিয়ে এসেছি, কেন জানি না আমি, এখানে কার কোনো ইন্টারেস্ট ছিল কি না। এবং তারপরে যখন তার চাকরিটা গেল, সে কিন্তু এবার 6 মাস হয়ে কিন্তু বোর্ডের ব্যাপারে কোনো পদক্ষেপ সে নিতে পারেনি। এখনও কিন্তু তাদের কেস, কিন্তু সে শ্রীলঙ্কার সাথে কেস করেছে, তার মানে তার ব্যাপারটা পুরোপুরি ঠিক ছিল। তার মধ্যে সে আরও 3-4 মাস আগে কেস করে দিত। এখন আমি জানি না নতুন যে বোর্ড তাকে উস্কাই দিয়ে, বা নতুন বোর্ড, সরি, নট প্রেসিডেন্ট, দ্য সেম বাঞ্চ অফ ডিরেক্টরস, তারা আবার তাকে নিয়ে আবার আমার এগেন্সে কোনো খেলা শুরু করে কি না, এটাও কিন্তু আমি শঙ্কিত। বাট এটা তো কিছু যায় আসে না আমার, বিকজ ডিসিশন হ্যাজ বিন মেড, এটা মিনিটেড। বোর্ড সব পরিচালকরা সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে চন্দিকা হাথুরুসিং সিংকে আমরা টার্মিনেট করব তার কন্ট্রাক্ট। আপনার সময় সবচেয়ে আলোচনা সাকিব আল হাসান ইস্যু। তিনি আসবেন, তিনি খেলবেন, ফিট আছেন, তিনি আগ্রহ প্রকাশ করলেন। বাংলাদেশে জন্ম নেওয়া সবচেয়ে বড় ক্রিকেটার আসিফ মাহমুদ, তিনি চান না, অথবা আসিফ মাহমুদ লোক লেলিয়ে দেন, যেটা আমি দেখছি। ওনার অনুসারীরা এসে 15 জন তারা মিছিল করে, সাকিবের নামে দেয়ালে লেখে এলোমেলো। আপনারা চেষ্টা করেছেন যেন মিনিমাইজ করা যায়, ব্যাপারটাকে সহজ করা যায়। আপনি কি চেয়েছিলেন সাকিব আসুক, খেলুক? আসলে এখন এটা তো বললে আপনি মনে হতে পারে যে আমি আসলে কিছু বলছি না। প্রবাবলি আমি অ্যাজ এ প্রেসিডেন্ট আমার ম্যাক্সিমামটা আমি করেছি। তার পিছনে কারণ ছিল, হ্যাঁ, সাকিব কিছু ভুল করেছে, নো ডাউট, বাট সাকিব আল হাসান 17-18 বছর ক্রিকেট খেলেছে বাংলাদেশের জন্য। তার অনেক খারাপ দিক আছে। সে একটা দলের হয়ে আপনার খেলা চলাকালীন সময় সে এমপি হয়েছে, এগুলো কিন্তু আলাদা ইস্যু। তার ক্রিকেটিং ইস্যুতে আমি চেয়েছিলাম, সে যেহেতু দেশ থেকে রিটায়ার করতে চেয়েছিল টেস্টের মাধ্যমে, সেটা আমি চেষ্টা করেছিলাম। বাট এটা মানে পুরোপুরি গভর্নমেন্টের একটা ডিসিশন ছিল। সে গভর্নমেন্ট ডিসিশনে সাকিব একটা টেস্ট আগে কিন্তু আপনি জানেন সে দুবাই পর্যন্ত এসেছিল। তারপরে কিন্তু সিকিউরিটি থ্রেট এখান থেকে জানানো হলো। আমার ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন অ্যান্ড ক্রীড়া উপদেষ্টা মহোদয় জানালেন যে সিকিউরিটি থ্রেট আছে, সেটা আসলে ভালো হয়। সাকিব সেই দুবাই থেকে ফিরে গেল। তখন আমি দুবাই একটা মিটিংয়ে ছিলাম আইসিসির। সো আমার সাথে সাকিবের ফোনে কথা হয়েছে, বললাম বলছি যেহেতু একটা সিকিউরিটি থ্রেট, এটা সিকিউরিটি ক্রিকেট বোর্ড দিতে পারবে না, এটা গভর্নমেন্টের দিতে হবে। এবং যদি কোনো কনসিকুয়েন্সেস হয়, এটার দায়িত্ব আমি নিতে পারবো না অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট বা অ্যাজ এ বোর্ড অ্যাজ এ হোল। সো এটা গভর্নমেন্ট যে ডিরেকশন দেয় ওই ডিরেকশনই শোনা উচিত। তবে আমি এখনও বিশ্বাস করি সাকিব আল হাসানের যদি টেস্ট থেকে, এখন তো আস্তে আস্তে সময় যাচ্ছে, ও আরও আনফিট হবে, হয়তো বা কতদিন খেলবে আমি জানি না, বাট এই ব্যাপারটা সিলেকশন কমিটির চেষ্টা করবে আর কি।